আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছিলাম। এই যে আমার মেয়েরা, আমরা স্লিপার কোচে যাচ্ছিলাম। আমরা গিয়ে এই যে হোটেল নিসর্গতে উঠেছিলাম। এই যে সকালটা। পাপা গুড মর্নিং। এখানে আপনাদের ভাইয়া আমাদেরকে চা বানিয়ে খাওয়াচ্ছিল। এটা আবার আকিতা ভিডিও করতেছিল। আজকের অতিথির সাথে ডাক্তার এইচ.এ. নাজমুল হাকিম 1978 সালের ফেব্রুয়ারি মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 আকিতার জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছিল তার বাবা। সে আগে থেকে জানতো, তাই একটু ভাব ধরে দাঁড়িয়েছিল। ওয়েলকাম। এই যে সে দেখে খুশি হয়ে গিয়েছে। খাওয়া শেষ করে আমরা সি বিচে গিয়েছিলাম। সেটা শুট করা হয়নি, বাচ্চাদের নিয়ে মোবাইল ক্যারি করা পসিবল ছিল না। এখানে আমরা হোটেলে এসে হোটেলের রুফটপের সুইমিং পুলে যাচ্ছিলাম। হাঁটে না। Wow. রুফটপটা অনেক সুন্দর ছিল। এখানে বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড ছিল, জিম করার স্টেশন ছিল, কেউ পুল খেললে পুল খেলার স্টেশন ছিল। হোটেলের আশেপাশের ভিউ সব মিলিয়ে অনেক সুন্দর লেগেছে নিসর্গ হোটেলটা। বিকালে এসে দোলনায় বসে পাপা পাপা হইছে মামি তো বসে উঠবে না। রুফটপ থেকে ভিউটা দেখতে, সি বিচের ভিউ দেখা যাচ্ছিল। চলো উপরে অনেক মানুষ এই টাইমে। সত্যি চোখ জুড়ানো। যাও উপরে যাও। চলো বেবি। হ্যাঁ আছে তো। ওরা যত বড় দেখাইছে সুইমিং পুলটা। এটা বেবিদের ওই যে হ্যাঁ সুইমিং পুলে এসে অলরেডি তার পা ভিজে তুমি আস্তে আস্তে আমরাও সুইমিং পুলে ভিডিও হচ্ছে পাপা আর অনেক মজা করেছে। তারা দুজনে অনেক এনজয় করেছে। এই বেবি, এই যে এই পাপা কাছে আসবা। আকিতা সে সাঁতার জানে না, তাই বেবিদের সুইমিং পুলটাতে সে মজা পায়। বড়দেরটাকে নিয়ে আসলে সে খুব ভয় পায়। আবার তুমি দুজনে নিয়ে যাও। পানিতে নামার পারবা। বন্ধ করো।
এ তো ছোট, সমস্যা নেই। সুইমিং পুল থেকে সিরিজ দেখা যাচ্ছিল, অসম্ভব সুন্দর লাগতেছিল। বাচ্চাদের জন্য অবশ্য অনেকক্ষণ স্টে করতে পারিনি আমরা, যে বাচ্চাদের আমার ছোটোটার এমনিতেই অলরেডি ঠান্ডা লেগে গিয়েছিল, তাই অল্প কিছুক্ষণ থেকেই চলে এসেছিল। তারা তো উঠবেই না। এই যে এখানে আকিতাকে তার বাবা মুছে দিচ্ছিল, অনেকক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা পানিতে ছিল, তারপরও মন ভরেনি, আরও থাকবে, তাও জোর করে উঠে ফেলতে হয়েছে। এই যে এখানে 2 বোন একটু রোদ ন্যাপ নিচ্ছিল, অনেক বাতাসও ছিল অবশ্য, আবার রোদও ছিল। আমরা এখন চলে যাব, সুইমিং পুল থেকে নিচে নেমে যাব, রুমে চলে যাব। এখানে রাতের বেলা একটু আমরা মেলার মধ্যে ঘোরাঘুরি করেছিলাম। অনেক কালো দেখা যাবে। চলো চলো। ছোটজন ঘুরতে ঘুরতে ঘুমিয়ে পড়েছিল অলরেডি। সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই খাবার বাইরে খাওয়া হয়নি, বাসায় পার্সেল করে নিয়ে হোটেলে পার্সেল করে নিয়ে এসেছিলাম। লবস্টার অক্টোপাস খাচ্ছ? এইটা ছোট ছোট চিংড়িও খাচ্ছ? দেখো তো খায় কোনটা কেমন লাগে। কি এটা? বাবা, ওকে, আচ্ছা তাহলে তুমি খাও। হ্যাঁ, এই যে পরের দিন সকালবেলা আবার সি বিচের জন্য বের হয়েছিলাম, কিন্তু এই দিন এত ঝড় নেমেছিল, 10 মিনিটও আমরা ওখানে স্টে করতে পারিনি। 10 মিনিটের মধ্যে আবার ব্যাক করতে হয়েছিল। ম্যাডাম আলফিয়া, ম্যাডাম আকিতা, কই যাও আকিতা? কই যাও? কোথায়? সমুদ্রে, বিচের কাছে। ম্যাডাম আলফিয়া, এই টাটা, বাই বাই, টাটা দাও, টাটা 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 টাটা। ও বাবা, টাটা দিছে। ওকে ম্যাডাম, ওকে 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 ওকে। দিনের বেলা দিন ভালো ঘুরানো হয়, এর জন্য রাতে উঠে মাছে ওখানে গেছিলাম। মাছের অ্যাকুয়ারিয়ামে গিয়ে তারা অনেক মজা করেছিল। এখানে গেমিংয়ে বিজি হয়ে গিয়েছিল। হয়তো লাগুরি পাইবো না, পাও লাগুর পাইবো, অ্যাক্সিলেটর ব্রেক। ওখান থেকে ফিরে হোটেল নিসর্গ রুফ টপে সুইমিং পুলের অপোজিটে হাঁটা চলার জায়গা ছিল, ওখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করে পরে রাতে সবাই ঘুমিয়ে গিয়েছিল। আমি একটু, বৃষ্টি নেমেছিল এত জোরে, বৃষ্টি এনজয় করতেছিলাম।
অনেক ভালো লাগতেছিল, চারিদিকে সব চুপচাপ, একা একা বৃষ্টি এনজয় করতে মজাই হচ্ছিল। পরের দিন উঠে একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছিলাম। অন্য আরেকটা খাবার রেস্টুরেন্টে গিয়েছিলাম, রেস্টুরেন্টটার নামটা অবশ্য ভুলে গিয়েছি। ওই দিন রাতের বেলা প্রায় আমরা 3টা-4টার দিকে আবার বের হয়ে একদম সকাল দেখে হোটেলে ব্যাক করেছিলাম, কারণ ওই দিনই শেষ দিন ছিল, এরপর আমরা চলে আসব। আসার আগ মুহূর্তে প্রায় বুড়িটাকে পানিতে তেমন ছাড়া হয়নি বিচে, তাই একটু তাকে তার ইচ্ছা মতো বিচে ছেড়ে দিয়েছিলাম। সে অনেক মজা করেছে। তুমি যে নাই মোনার, তুমি নাই মোনা প্যান্ট দিতে দিব তো। কি অবস্থা? সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। যদিও গুছিয়ে তেমন করে ভিডিও করা হয়নি, শেষে আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।